হ্যালো বন্ধুরা, আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 5টা। তবে কিন্তু সকাল 5টা নয় গো, এখন কিন্তু বাজে বিকাল 5টা। একটু অবাক হচ্ছ না? কি ব্যাপার হলো, সকাল 5টার জায়গায় বিকাল 5টা হয়ে গেল কেন? হ্যাঁ গো, এটাই সত্যি। আজকের ব্লগটা কিন্তু আমি সকাল 5টা নয়, বিকাল 5টার থেকে শুরু করছি। কেন জানো? সকাল থেকেই না আজকে অনেকটা মন খারাপ ছিল, সেই জন্য ব্লগ শ্যুট করতে একটুও ভালো লাগেনি। আর কেন মন খারাপ ছিল জানো? সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে কেন আমি সকাল থেকে আজকে ব্লগটা শ্যুট করলাম না। অনেকটাই মন খারাপ নিয়ে তারপরে এই যে বিকাল থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। আর মন খারাপটা আমার এই কারণেই ছিল, কেন কি বলো তো, আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারিটা আমাদের কিন্তু 5 বছরের। তো জানো তো, প্রথম থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে এই যে 5 বছরের যে আমাদের বিবাহবার্ষিকী, এই দিনটাকে একটু ভালো করে সেলিব্রেশন করব। একটু ভালো করে সবাইকে বলবো, খাওয়া দাওয়া করব, এটাই আর কি। কিন্তু কি বলো তো, সেটা কিন্তু আর হলো না। এই জন্যেই সকাল থেকে না অনেকটাই মন খারাপ ছিল। আর কেন হলো না এটা বলবো, এই কারণেই হলো না, কেন কি আমরা ভেবেছিলাম 5 বছরের মধ্যে আমার হাজব্যান্ডের কোনো না কোনো একটা কাজ হয়ে যাবে, ওই চাকরি বাকরি যাই হোক একটা কিছু কিন্তু হয়েই যাবে। আর তারপরে আমরা 5 বছরে এই দিনটাকে একটু ভালো করে আমরা সেলিব্রেশন করব। কিন্তু ভগবান তো সেটা চাইলো না। আমার হাজব্যান্ডের তো এখনও কোনো চাকরি বাকরি হয়নি, সেই জন্য এই দিনটাকে আমরা ভালো করে সেলিব্রেশন করতেও পারলাম না। সেই জন্য না অনেকটাই মন খারাপ ছিল। ওই যে বলে না, আমাদের মতন পরিবারে কিছু আশা করলে না সেই আশাটা পূর্ণ হয় না। তো আমাদের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে বলো, কিছু তো করার নেই। তবুও সকাল থেকে একটু মন খারাপ ছিল। তারপরে ভাবলাম, ধ্যাৎ, এই দিনটাতে শুধু শুধু মন খারাপ করেই কেন কাটিয়ে দেবো বলো তো। শুধু শুধু মন খারাপ করে কাটিয়ে দিলে দিনটাই নষ্ট হয়ে যাবে। একদিন না একদিন তো ভালো দিন আসবেই, সেদিন না হয় আমরা ভালোভাবে সেলিব্রেশন করব। এখন না হয় যেটুকু আমাদের সামর্থ্য, যেটুকু আমাদের করা উচিত, আমরা সেইটুকুই করব। জানো তো, এই ভেবেই তারপরে আমি এই যে বিকাল 5টার থেকে ব্লগ শুরু করে দিলাম। না হলে না একটু আমি কিন্তু ব্লগ শুরু করতাম না। তো জানি তোমরা বসে থাকবে আমার ব্লগের অপেক্ষায় যে কি হলো দিদিভাই। আর সেই জন্যই কিন্তু এই যে বিকাল 5টার থেকেই শুরু করে দিয়েছি। আর ব্লগটা দেখে তোমরা কিন্তু বলবে অবশ্যই যে কেমন হয়েছে। তো এই তো 5টার থেকে শুরু করে দিলাম। আর কি বলো তো, এই যে সকাল থেকে তো তেমন একটা কাজকর্ম করা হয়নি, তাই এই যে বিকালের দিকটা এখন সমস্ত কিছু কাজকর্ম করে গুছিয়ে নিচ্ছি। তাই ঘরটা আগে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই যে আজকে একটা আমাদের শুভ দিন, আর সেই দিনে বেড কাভারটা চেঞ্জ করব না, এটা তো কখনোই হয় না। এমনিতেও বেড কাভারটা আমি চেঞ্জ করতাম, আর ভাবলাম যে আজকের দিনই তাহলে চেঞ্জ করা যাক, তাহলে ভালোও লাগবে। তো আমি কিন্তু প্রতি বছর এই দিনটা একটু বেড কাভারটা চেঞ্জ করে নিই। ভালো হয় নতুন একটা বেড কাভার পাতলে, কিন্তু না, নতুন আর পাতলাম না, আমার ঘরে যেটা ছিল সেটাই এই যে চেঞ্জ করে নিলাম। তো দুজনে যেরকম ভালো লাগে, দুজনে যেটুকু করব সেইটুকু এই যে দুজনেই করব, সেই জন্য একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর আজকের দিনটাকে একটুখানি যদি হাসি খুশি না থাকি, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডেরও ভালো লাগবে না। তাই মন খারাপকে সরিয়ে দিয়ে এই যে এখন একটু হাসি খুশিভাবে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। আর বিছনাটা গুছিয়ে এই দিকে না আমি কি করছি বলো তো, এই দিকটাতেও একটু মুছে নিচ্ছি। কেন কি বিছনাটা যতক্ষণ সুন্দর করে পেতে নিলাম, তখন এই দিকটা যদি একটু নোংরা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য এই যে এদিককার টেবিলটা আর এইখানটা যে আমার ওয়ার্ড্রপটা আছে সেটাকেও একটু মুছে নিলাম সুন্দর করে। আর এই তো ঘরটাকে না সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে না আমি স্নানটাও সেরে নেব। কেন কি বলো তো, সেই সকালবেলা স্নান করেছি না, আর এখন যদি একটু স্নান না করি না একটু ভালো লাগবে না, জানো তো। যা গরম দিয়েছে, বাপরে বাপ, মনে হয় 3-4 বার করে স্নান করি, কিন্তু না, অতবার করা হয় না, 2বার অন্তত করেই নিই। তো এই যে বিকালবেলায় আমি না স্নান সেরে তারপরে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, তারপরে নিজে একটু রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় নিজেদের মতন একটু টাইমটা কাটাবো বলে।
আর আজকের এই দিনটায় এই জিনিসটা না হলে কিন্তু একদমই হবে না, কি বলো তো? এই যে একটা কেক, এই শুভ দিনে যদি একটা কেক কেটে সেলিব্রেশন না করি তাহলে তো একদমই ভালো লাগবে না। তাই বিকালবেলা এই যে হাজবেন্ড না বাজারে গিয়ে এইটাই নিয়ে এসছে। তো দেখো কত সুন্দর একটা কেক নিয়ে এসছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। কেন কি বলো তো, আমার ফেভারিট চকলেট কেক নিয়ে এসেছে। আর আমার হাজব্যান্ড জানে, কিন্তু জানো তো যে আমি চকলেট কেকটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসি, ওই জন্য এই যে চকলেট কেকটা নিয়ে এসেছে। আর এটা না আমি একটা প্লেটের উপরে বসিয়ে এই যে সাজিয়ে নিয়েছি। বলো তো কেকটা কত সুন্দর হয়েছে। আর এই তো আমরা কিন্তু বসেও পড়েছি কেক কাটিংয়ের জন্য। আর সত্যি কথা বলতে জানো তো, এই 5টা বছর যে কোথা দিয়ে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। আর আমার জীবনের মনে হয় কি এই 5টা বছরই যেন সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। আর সত্যি খুব ভালো সময় ছিল। শুধু ভালো বলবো না, ভালো খারাপ দুটোই ছিল, তবে কিন্তু ভালোর ভাগটাই বেশি ছিল। কেন কি জানো তো, আমরা দুইজনে সবসময় ভালো থাকারই চেষ্টা করি, কখনোই কিন্তু খারাপ থাকার চেষ্টা করি না। আর এখন এই তো আমার মাম্মাম সোনা চলে এসেছে, সেই জন্যই কিন্তু আরও বেশি ভালো থাকি। আর এই যে আজকে তোমাদের একটা আশাও কিন্তু পূর্ণ করে দিলাম। তোমরা বেশ কিছুদিন ধরে শুধু কমেন্ট করছিলে দিদিভাই দাদাভাইকে দেখাও, দিদিভাই দাদাভাইকে দেখাও। এই যে আজকে কিন্তু দাদাভাইকে দেখিয়েও দিয়েছি। তো তোমরা দেখতে পেয়েছো তো দাদাভাইকে? তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু নিশ্চয়ই আমাদেরকে জানাবে। আর এই যে আমরা কেকটা কেটে কিন্তু সবাইকে একটু খাইয়েও দিলাম। আর মাম্মাম সোনা তো ভীষণই খুশি হয়েছে জানো তো। এইরকম টুকটাক অনুষ্ঠানে আমার মাম্মাম সোনা ভীষণ খুশি হয়, ও আনন্দ করতে ভীষণই ভালোবাসে। আর আমরা 3জনই কিন্তু নতুন জামা পরে নিয়েছি জানো তো। 3জনেরই জামা কিন্তু একদমই নতুন। ওই যে পয়লা বৈশাখের সময় এক্সট্রা জামাগুলো নেওয়া হয়েছিল না, মানে দুটো দুটো করে, তো সেটাই কিন্তু আমরা পরিনি, সেটাই রয়ে গেছিলো ঘরে, আর সেটাই কিন্তু পরে নিয়েছি। আর মাম্মামেরটাও নতুন, কিন্তু মাম্মামও কিন্তু এখন এই জামাটা পরেনি, আর আমরাও কিন্তু এই জামাগুলো পরিনি। আর হাজবেন্ডের গেঞ্জিটাও নতুন। তো চলো আজকের দিনটা কি সুন্দর করে কাটিয়ে দিলাম, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবে যে আজকের দিনটা তোমাদের কেমন লাগলো। আর আমাদের তো ভীষণই ভালো লাগলো। আর আমাদের এই ভালো লাগাটা আমি জানি তোমাদেরও খুব ভালো লেগেছে। আর এবার চলো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে। কি বলো তো? হ্যাঁ, এটা একটা শাড়ি। আর এটা কিন্তু সবুজ কালারের শাড়ি। আর এই কালারটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের একদম ফেভারেট। তো সেই কালারেরই একটা শাড়ি আমার জন্য এনেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই কালারের শাড়ি কিন্তু আমার একটাও নেই জানো। ঘরে ওই লাল হলুদ এইসবই সমস্তই বেশি। কেন কি আমি তো যখন নতুন ছিলাম তখন ওইগুলো কালারগুলোই সবাই আমাকে দিত, আর ওই কালারগুলোই কেনা হতো। সেই জন্যই এবারে আমি বললাম তাহলে এবার তোমার পছন্দ মতন একটা কালার নিয়ে এসো আমার জন্য। তো ও কিন্তু যখন শাড়িটা কিনতে গেছিলো আমাকে কিন্তু ছবি তুলে পাঠিয়েও দিয়েছিল কোনটা নেব। অনেকগুলো শাড়ির কালারই পাঠিয়েছিল, কিন্তু আমার কিন্তু এই কালারটাই ভালো লেগেছিল। আমি বললাম সব কালারই আছে, তবে এই কালারটা আমার নেই, এই কালারটা আমাকে দিও। তো কেমন হয়েছে শাড়িটা সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তো চলো সমস্ত কিছু তো হলো, কেক কাটিং হলো, গিফটও হলো, এবার তো চলো খাওয়া দাওয়াটা তো সারতে হবে। জানো তো আজকে আমি ভেবেছিলাম কি বিরিয়ানি করব, কিন্তু না এই গরমে আর সাহসই পেলাম না জানো। আর মামামকে নিয়ে একা হাতে করাটাও মুশকিল হয়ে যায় আমার এখন। তো সেই জন্য কি করেছি বলো তো, হাজব্যান্ড বলল থাক তোমার আর এত কষ্ট করতে হবে না, আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, সেটাই আমরা খেয়ে নেব, সেটাই হলো ভালো হবে। কেন কি তোমার কষ্ট কম হবে আজকের দিনে। আর তুমি যদি ওই রান্নাবান্না নিয়েই ব্যস্ত থাকো তাহলে তো আমরা আনন্দটাই করতে পারবো না। সেই জন্যই এটা কিনে নিয়ে এলো জানো তো। তো সত্যি কথা বলতে জানো, বাড়িতে যদি একটা লোক না থাকে এরকমই অবস্থা হয়। সত্যি এখন যদি কেউ থাকতো তাহলে এই রান্নাবান্নাটা করে দিত, তাহলে আমাদেরকে আর বাজার থেকে নিয়ে আসতে হতো না। তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, বাড়ি হোক আর বাজার হোক তবুও তো আমরা খেতে তো পারছি। আর এই দেখো এই দোকানের বিরিয়ানিটা এত ভালো, কি বলবো জানো, অনেকটা বিরিয়ানি দেয় আর সঙ্গে ডিমও দেয়, কিন্তু জানো বেশিরভাগ দোকানে কিন্তু ডিমটা দেয় না, কিন্তু এই দোকানে ডিমটা দেয়। সেই জন্য একটু দূরে হলেও আমাদের কিন্তু এই দোকান থেকেই এই সমস্ত খাবারগুলো নিয়ে আসে। আর এই যে দেখো বিরিয়ানির সঙ্গে কিন্তু তোমাদের দেখালাম গ্রেভিও দিয়েছে, আর এই যে দিয়েছে কি বলো তো স্যালাড, আর সেটাই সুন্দর করে সাজিয়ে নিলাম। চলো এখন আমরা খেয়ে নিই আর সেই সঙ্গে